নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের বিষয় সালাতুল জানাজাহ, জানাজার নামাজ। আমরা জানাজার নামাজ পড়ার ফজিলত, গুরুত্ব এদিকে যাচ্ছি না, শুধু পড়ার নিয়মটা বলবো। আজকে আলোচনা জানাজার নামাজ পড়ার নিয়ম। এই নামাজ 4 তাকবীরের সাথে পড়তে হয়। নামাজের মধ্যে 4টা তাকবীর দেওয়া লাগে। প্রথমত মনে মনে নিয়ত করবে যে আমি উমুকের জানাজা নামাজ পড়ছি বা পড়াচ্ছি, ইমাম হিসেবে অথবা মুক্তাদি হিসেবে নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এটা মনে মনে নিয়ত করে আল্লাহু আকবার বলবে। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর একটি সূরা মিলাবে, এটা সূরা ফাতিহা। এরপরে আউযু বিল্লাহি বিসমিল্লাহর পরে সূরা ফাতিহা পাঠ করবে। সূরা ফাতিহা পাঠ করার পর একটা সূরা মিলাবে, তারপর আল্লাহু আকবার, 2 নম্বর তাকবীর। এটা হাত উঠাতেও পারে, না উঠালেও সমস্যা নাই। হাত উঠাইলেও পারবে, না উঠাইলেও সমস্যা নাই। দ্বিতীয় তাকবীর পাঠ করার পরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আবার আল্লাহু আকবার, হাত উঠাতে পারেন, না উঠালে সমস্যা নেই, তাকবীর বলতে হবে। এরপর দোয়া পড়া, এরপরে মাইয়াতের জন্য দোয়া, যেটা আমরা আলোচনা করব। দোয়া আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। এই দোয়া। এরপরে আপনি নিজের থেকে আরও দোয়া করতে পারেন যদি সময় পাওয়া যায়, ইমাম সাহেব যদি লম্বা করে। অর্থাৎ সচরাচর দোয়া এই জানাজা নামাজ লম্বা হয় না, যত দ্রুত সম্ভব জানাজা শেষ করে দেওয়া হয়, তাড়াতাড়ি করাই উত্তম। দোয়ার পরে আবার তাকবীর, আল্লাহু আকবার, এরপরে ডান দিকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজ এইভাবে শেষ। ঠিক আছে, এখন আসি যে আমরা কিন্তু সূরা ফাতিহা পাঠ করার কথা বলছি। প্রথম তাকবীরের পর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে শুধু সানা পড়ে জানাজার নামাজ শুরু করতে হয়। ইমাম আবু হানিফার মতে সূরা ফাতিহার জায়গায় কি সানা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা, এটা একটু ব্যবধান, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রু। এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন। অর্থাৎ 2 ধরনের রিওয়ায়াতই রয়ে গেছে, সূরা ফাতিহা পড়ার কথাও পাওয়া যায় এবং এই সানা পড়ার কথাও পাওয়া যায়। তবে ফাতিহার পক্ষে হাদিস প্রমাণ শুদ্ধ বেশি। ইবনে আব্বাস রহিমাহুল্লাহ বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারাআ আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করতেন। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি, হাদিস নাম্বার 1026। তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ক্বালা সাল্লাইতু খালফা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আলা জানাজা ফাকরাআ বিফাতিহাতিল কিতাব। ওই সাহাবী তালহা বলছেন যে আমি আল্লাহর রাসূলের হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের পিছনে জানাজা নামাজ পড়েছি, তিনি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়িয়েছেন। লিতা'লামু আন্নাহা সুন্নাহ, যে এটা জানানোর জন্য যে এটা পড়াটা কি সুন্নত। অর্থাৎ আল্লাহর রাসূলের তরিকা এটাই যে জানাজার নামাজে কি হবে, সূরা ফাতিহা পাঠ করতে হবে। এটি আস্তে করে পড়া নিয়ম, কিন্তু বলে দিচ্ছেন যে আমি জানাজার নামাজে আমি সূরা ফাতিহা পাঠ করেছি, জানিয়ে দিয়েছেন। আস্তে পড়ার নিয়ম, সূরা ফাতিহা আস্তে পড়বে। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন, 1365 নম্বর হাদিস। এছাড়া
সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করতেন, বাইহাকিতে আসছে হাদিসটি। এরপরে ইমাম আবু হানিফা ও ইমাম মালিক রহিমাহুমুল্লাহ জানাজার সূরা ফাতিহা না পড়ার পক্ষে কোনো হাদিস পেশ করেননি, অর্থাৎ ফাতিহা পড়তে হবে না মর্মে কোনো হাদিস আলোচনা করেননি। তবে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আসরকে দলিল হিসেবে পেশ করেছেন। আসর বলা হয় যেগুলো তাবি পর্যন্ত গিয়ে শেষ, যে আলোচনাটা, যেই হাদিসটা তাবিতে গিয়ে শেষ হয়ে গেছে বা সাহাবী পর্যন্ত, সাহাবীর উপরে আর যায় না, রাসূল পর্যন্ত যায় না, সাহাবী পর্যন্তই শেষ, এটাকে আসর বলা হয়। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে এই হাদিসটা বর্ণিত, যেহেতু তারপরে শেষ, রাসূল পর্যন্ত পৌঁছেনি। কানা লা ইয়াকরাউ ফিস সালাতি আলাল জানাজা, তিনি জানাজার নামাজে ফাতিহা পড়তেন না। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি জানাজায় ফাতিহা পড়তেন না, যেটা আসর মানে হাদিস না, সহিহ না, মানে রাসূল পর্যন্ত পৌঁছে নাই। এটি কোথায় রয়েছে? মুয়াত্তা ইমাম মালিকে, হাদিস নাম্বার 546। তবে আসারের গুরুত্বের উপর হাদিসের গুরুত্ব অনেক বেশি। আসার হলো সাহাবী পর্যন্ত শেষ, আর হাদিস হলো রাসূল পর্যন্ত পৌঁছে। তাইলে যেটা রাসূল পর্যন্ত পৌঁছায় এটা তার গুরুত্ব বেশি। ইমাম ইবনে তাইমিয়া সূরা ফাতিহা পড়াকে মুস্তাহাব বলেছেন। ইমাম শাফিঈ ও ইমাম আহমদ ইবনে হাম্বল জানাজার নামাজ সূরা ফাতিহা পড়াকে রোকন বলেছেন। তারা বলছেন রোকন মানে অবশ্যই করতে হবে, এটা না পড়লে হবেই না। শাইখ ইবনে উসাইমিন এটাকে রোকন বলেছেন। সৌদি আরবের জ্ঞান মুফতি ছিলেন এক সময়, তিনি মারা গেছেন 2000 সালে সম্ভবত, বা 99 সালে মারা গেছেন। তিনিও একই কথা বলছেন। আর রোকন হলো এমন গুরুত্বপূর্ণ কাজ যা বাদ গেলে নামাজ বাতিল হয়ে যায়। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন জানাজায় সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ ও জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠের পক্ষে মত দিয়েছেন। তিনিও সূরা ফাতিহা পাঠ করার পক্ষে মত দিয়েছেন। বুনিয়াতুত তালিবিনে কথাটি রয়েছে। উল্লেখ্য যে কেউ কেউ প্রথম তাকবীরের পর শুধু সানা পড়েন, অথচ এর পক্ষে কোনো সহিহ হাদিস খুঁজে পাওয়া যায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল এর মতে প্রথম তাকবীরের পর আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ এবং পরে সূরা ফাতিহা পড়বে, কিন্তু সানা পড়বে না। সানা পড়ার প্রয়োজন নেই, শুধুই ফাতিহা পড়বে। আর দোয়া তো একটু আগে আমরা বলছি, যে দোয়াটা পাঠ করছি সেই দোয়াটা এখানে রয়ে গেছে। এছাড়া জানাজা আরও অন্য দোয়াও রয়ে গেছে, যেমন আরেকটা দোয়া একেবারে, এটাও সুন্দর একটা দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদ মিনাদ দানাস ওয়াদখিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়া আইযুহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। এর অর্থটা হলো সুন্দর, চমৎকার অর্থ। হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, তার উপর রহম করো, তাকে পূর্ণ নিরাপত্তায় রাখো, তাকে মাফ করে দাও, মর্যাদার সাথে তার আতিথেয়তা করো, তার বাসস্থানটা প্রশস্ত করে দাও, তুমি তাকে ধৌত করে দাও পানি, বরফ ও শিশির দিয়ে। তুমি তাকে গুনাহ হতে এমনভাবে পরিষ্কার করো যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়। আর তার পার্থিব ঘরের বদলে তুমি তাকে একটি উত্তম ঘর দান করো, এবং তার পরিবারের বদলে একটি উত্তম পরিবার এবং জুরির বদলে একটি উত্তম জুরি দান করো। আর তাকে তুমি জান্নাতে দাখিল করো এবং কবরের আযাব ও জাহান্নামের আগুনের শাস্তি থেকে তাকে মুক্তি দাও। এই দোয়াটার অর্থ। তো এই ছিল জানাজার নামাজ পড়ার নিয়ম। তো জানাজা বিষয়ক আরও কিছু গুরুত্বপূর্ণ মাসালা রয়েছে, যেমন শিশু হলে, কন্যা শিশু, পুত্র শিশু, বিভিন্ন ধরনের শিশুর পরিবর্তনের কারণে দোয়ারও ভিন্নতা রয়েছে। আরও গুরুত্বপূর্ণ মাসালা রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা আগামী সবকে আলোচনা করব।